জানিয়েছে ক্লাস যে করেছে সেটা হচ্ছে স্বপন। স্বপন পিকিউআরএসের ব্যাপারটা ভালো করে জানে, কিন্তু তবু রিভিশন হবে। আর বাকি যারা আছে, ধরো অনিমা আছে, তারপর সন্দীপ সন্দীপ আছে না? সন্দীপ তো মনে হয় আছে তোমাদের সাথে নাকি? অসীম আছে, আছে দাদা, অসীম আছে, অসীম আছে। দেখো ভালো করে। হ্যাঁ, তো পিকিউআরএস এর কি করো? পিকিউআরএস কোয়েশ্চেন ক রকমের পড়ে আগে সেটা জানতে হবে যে পিকিউআরএস কোয়েশ্চেন কেমন পড়ে, এই কোয়েশ্চেনটা কেমন পড়ে। পিকিউআরএস মানে কিছু নাই, পিকিউআরএস মানে হচ্ছে চারটা সেন্টেন্সকে ঘটনা অনুসারে সাজানো, কোয়েশ্চেনে এলোমেলো করা থাকবে, তোমাকে পরীক্ষায় সেটা সাজাতে হবে। এই হচ্ছে গল্প। সঠিক যেটা সাজানো, সঠিক যেটা হবে সেটা হবে ক্যান্সার। ওকে, পিকিউআরএস হচ্ছে এই জিনিসটা। পিকিউআরএস দু ধরনের কোয়েশ্চেন হয়। কীরকম? পিকিউআরএসে কখনো চারটা সেন্টেন্স থাকে, পি কিউ আর এস, চারটা সেন্টেন্স থাকে। চারটা সেন্টেন্সকে সাজাতে হবে। চারটা সেন্টেন্স বিভিন্ন রকম হইতে পারে, আগে পরে বিভিন্ন রকম থাকবে, তোমাকে সাজাইতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, দু ধরনের কোয়েশ্চেন কেমন হয়? প্রথমে একটা সেন্টেন্স দিই, তারপরে আরেকটা সেন্টেন্স, মানে শেষে আরেকটা সেন্টেন্স দিই। প্রথমে একটা সেন্টেন্স, শেষে আরেকটা সেন্টেন্স, মাঝে কি হয়? পি কিউ আর এস, এই চারটা সাজাতে হয়। এরকমও কোয়েশ্চেন আছে, প্রথমে একটা, পরে শেষে একটা, মাঝের চারটে সাজাতে হয়। তো এইটা খুব সোজা, এটা খুব সোজা, কিন্তু এটাও সোজা করে দেবো আমি, চাপ নেই, এটাও সোজা করে দেবো। ঠিক, তাহলে এই দু ধরনের কোয়েশ্চেন, তাহলে কি হয়? এই দু ধরনের কোয়েশ্চেনকে হ্যান্ডেল করার জন্য মানে জানার প্রথম কথা গল্প নাই, যে আমাকে ওয়ার্ডের মানে জানতে হবে, সেন্টেন্সের মানে জানতে হবে, এরকম কোনো গল্প নাই। তোমাকে কি জানতে হবে? তোমাকে সঠিক একটা ওয়ে জানতে হবে, শর্টে জানতে হবে, শর্ট প্রসেস জানতে হবে, একদম পিওর কনসেপচুয়ালি জিনিসটা জানতে হবে। ঠিক, তাহলে আমি যদি এটা করি, তাহলে কীভাবে করবো দেখো। আচ্ছা, ডাব্লিউপি কেপিতে যদি বলি, ডাব্লিউপি কেপিতে কোয়েশ্চান এসেছে, ডাব্লিউপি কেপিতে কখনো একটা অপশান দুবার রিপিট হয়নি। মানে কি? মানে ধরো একটা অপশান আছে পি আর কিউ এস কোয়েশ্চানে, মানে কোনো অপশান পি দিয়ে শুরু হবে না, একটা আর দিয়ে শুরু হবে, একটা কিউ দিয়ে শুরু হবে, একটা এস দিয়ে শুরু হবে ডাব্লিউবিতে। কিন্তু এসএসসি এমটিএসে যদি যাও, এসএসসি সিজিএলে যদি যাও, তো দেখবে যে দুটো অপশান পি দিয়ে শুরু হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে, দুটোর বেশি থাকবে না, ম্যাক্সিমাম দুটো অপশান পি দিয়ে শুরু হয়ে গেল, বা দুটো অপশান আর দিয়ে শুরু হয়ে গেল, মানে যেটা অ্যান্সার সেটা পি দিয়ে শুরু হবে, কিন্তু পি দিয়ে দুটো অপশান থাকে। এসএসসি সিজিএল এমটিএস এই সকলগুলো থাকে। বাকি আদার্স যে এক্সামগুলো আছে, ডাব্লিউপি কেপি বা ক্লার্কশিপ যা বলো না কেন, এই পিএসসি বা ডাব্লিউপি এইগুলানে কখনো ওই দুটো অপশানে পি দিয়ে বা কিউ দিয়ে বা আর দিয়ে বা এস দিয়ে শুরু হবে না। ঠিক, যে কোনো একটা লেটার দিয়ে শুরু হবে। ওকে, দ্যাট ক্লিয়ার? তাহলে আমি দেখি সেন্টেন্সটা কি আছে। আচ্ছা, তার আগে বলি যে একটা সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, স্টার্ট কি দিয়ে হয়। যে কোনো একটা সেন্টেন্স যদি শুরু করতে হয়, তাহলে কি হয়? প্রথমে নাউন লাগে, নাউন। নাউন, আর শুরু হয় না, স্টার্ট হয় না কোন কোন দিয়ে? একদম সিম্পল হিসাব। ধরো শুরু হয় না কিভাবে? যদি বলে হি, হি দিয়ে কি শুরু হইতে পারে? তোমরা বলো তো, হি মানে কি? সে, মানে কি? সে ব্যক্তিটা সম্পর্কে সামনের দিকে কিছু একটা আলোচনা করা আছে, রাম সাম যদু মধু, মানে প্রোনাউন দিয়ে কখনো একটা সেন্টেন্স শুরু হতে পারে নাই। ঠিক আছে, প্রোনাউন দিয়ে কি করে শুরু হবে বলো? প্রোনাউন দিয়ে তো শুরু হতে পারে নাই। আচ্ছা, আমি সিদ্ধান্তমূলক শব্দ কিছু কিছু আছে। সিদ্ধান্তমূলক মানে 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 হচ্ছে যে সুতরাং, সুতরাং, তাই, তাই, আবার লিঙ্কার যেমন বাট, বাট দিয়ে হবে নাই, অ্যান্ড দিয়ে হবে নাই। এই তাই সুতরাং মানে এগুলাকে ইংরেজিতে বলা হয় হাউএভার, সো, ঠিক আছে, দেয়ার ফোর। এই শব্দগুলো দিয়ে কখনো তুমি পাবে নাই একটা সেন্টেন্স শুরু হয়েছে, কারণ এইগুলো হচ্ছে, এগুলো সবসময় পরে বসে, শেষের দিকে বসে বা মাঝে বসে, এইগুলো দিয়ে কখনোই শুরু হবে নাই। তাহলে শুরু কি দিয়ে হবে? শুরু হবে নাউন দিয়ে। তার প্রোনাউন কখন আসবে? নাউনের পরে আসবে প্রোনাউন। ঠিক, এইগুলো হচ্ছে এক একটা সিস্টেম। এগুলো, এই জিনিসগুলো জানলে কিন্তু কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক, তো প্রথমের কোয়েশ্চেন যেটা আছে, তোমরা গ্রুপে দেখো, পিডিএফ যেটা দিয়েছি আমি, সেখানে কি আছে? প্রথম পেতে আছে কি? নো কালচার সোসাইটি ইজ পসিবল। ওকে, অবশ্যই নাউন আছে প্রথমে, চান্স আছে, মানে পি দিয়ে অ্যান্সার হওয়ার চান্স আছে। ঠিক, ওকে। Without books, no fresh ideas are possible. Without books, no fresh ideas are possible. Without books, no fresh ideas. তাহলে no fresh ideas হচ্ছে নাউন।
মানে কিউ দিয়েও অ্যান্সার হওয়ার চান্স আছে, কিউ দিয়ে অ্যান্সার হওয়ার চান্স আছে। আরে আছে এন্ড, মানে মানে কি, মানে আর দিয়ে কি অ্যান্সার হইতে পারে? হ্যালো, না দাদা, আর দিয়ে হবে না। আর দিয়ে যদি অ্যান্সার না হয় তাহলে বলো অপশন ডি কি অ্যান্সার হবে? অপশন ডি কি অ্যান্সার হতে ডিএসসি পারে? হবে না। অপশন ডি, অপশন সি অ্যান্সার হবে না। এই ব্যাপারটা বুঝতে পারলে সন্দীপ, অসীম, অনিমা? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, এন্ড দিয়ে শুরু হবে না মানে অপশন সি আর অপশন ডি অ্যান্সার হবে না। তাহলে কি কি অ্যান্সার হতে পারে? হয় এ হবে, না হয় বি হবে। তাহলে এ বিটা কি করে ধরবে, চলো দেখা যাক। এন আছে, এসে আছে কি উইদাউট ফ্রেশ আইডিয়াস, ঠিক। তাহলে আমরা যে কোনো একটা অপশনকে ধরো, যে কোনো এ ধরো বি ধরো, যে কোনো একটা অপশনকে তুমি ধরো যে অ্যান্সার হচ্ছে কিনা। চলো প্রথমে আমরা এ ধরছি। এ অপশানে কি অ্যান্সার আছে? কিউ আর এস পি। এরপরে তুমি দেখো সেন্টেন্সটা কি মিলছে এই অপশনের সাথে। কিউকে প্রথমে যদি কিউকে আনি, উইদাউট বুকস নো ফ্রেশ আইডিয়াস আর পসিবল। ভেরি গুড, কিউটা হলো। আরে কি আছে? আরে আছে অ্যান্ড উইদাউট ফ্রেশ আইডিয়াস। এক্স্যাক্টলি দেখো, তাহলে অ্যান্ড একটা ওয়ার্ড, অ্যান্ড একটা এমন একটা কনজাংশন যার আগে, আমি বারবার এটা গ্রামারে বলেছি, অ্যান্ডের আগে যেমন হয় পরও সেরকমই হয়। অ্যান্ডের আগে যদি ভার্ব হয় পরও ভার্ব হয়, বুঝতে পারছো? অ্যান্ডের আগে সাবজেক্ট থাকলে পরে সাবজেক্ট হয়, এটা নিয়ম বলে গ্রামারে। তাহলে দেখো কি আছে, উইদাউট নো ফ্রেশ আইডিয়াস আর পসিবল। অ্যান্ড উইদাউট ফ্রেশ আইডিয়াস, উইদাউট ফ্রেশ আইডিয়াস নো কালচার সোসাইটি ইজ পসিবল। তাইলে অপশন এ হবে অ্যান্সার। যদি বলো কেন, দেখো অ্যান্ডের আগে কি আছে, নো ফ্রেশ আইডিয়াজ আর পসিবল। দের বাবা, কারেন্টে কি যে করে, কারেন্ট চলে গেলো, যাই ক্লাস হবে, কারণ মোটামুটি চার্জ হলো, যতটা পাচ্ছি করছি। ক্লাসটা বেশিক্ষণ হবে নাই, একটু পরে ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাবে। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট যদি চলে আসে তো ভালো কথা, কারেন্ট যদি না আসে ল্যাপটপে যতক্ষণ চার্জ ততক্ষণ ক্লাস হবে। হ্যাঁ, কি জানো, হ্যাঁ, তারপরে কি হলো, তাহলে কি হবে, অ্যান্সার হবে অপশন এ। এবার তুমি বলবে যে স্যার অপশন বি হলো না কেন? চলো দেখা যাক অপশন বিটা কত হচ্ছে। অপশন বিতে কি আছে? প্রথমে আছে পি, প্রথমে পি আছে, নো কালচার সোসাইটি ইজ পসিবল। পি এর পরে কি আছে, কিউ আছে, উইদাউট বুকস নো ফ্রেশ আইডিয়াজ আর পসিবল। তাহলে নো কালচার্ড সোসাইটি ইজ পসিবল, তারপরে আবার আছে উইদাউট বুকস নো ফ্রেশ আইডিয়াজ আর পসিবল, তারপরে এস আছে অ্যান্ড উইদাউট ফ্রেশ আইডিয়াজ। কোনো তুমি তালমিল পাচ্ছ সেন্টেন্সের মধ্যে? সরি, এই বি 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 অপশানে দেখো শেষে অ্যান্ড পড়ছে। শেষে অ্যান্ড কি করে হবে ভাই? অ্যান্ডের পরে তো কিছু একটা থাকতে হবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ। অ্যান্ডের পরে তো কিছু একটা থাকতে হবে। রাম অ্যান্ড যদু, হ্যাঁ। রাম অ্যান্ড যদু, তো রাম অ্যান্ড দিয়ে নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হলো? কি করে কমপ্লিট হবে? এন্ডের পরে তো কিছু একটা থাকতে হবে। তাহলে হুম। অপশন বি তে তো শেষে এন্ড পড়ে যাচ্ছে, তাহলে তো অপশন এ অ্যান্সার হবে। অত কিছু দেখার দরকারই ছিল না। প্রথমে যদি আমরা লক্ষ্য করতাম যে আরে আছে এন্ড এবং এন্ড শেষে আছে, তাহলে নিশ্চয়ই বি অপশন অ্যান্সার হবে না। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? হ্যালো? হুম। তাহলে এইভাবে কোয়েশ্চেন সলভ করবে। হুম। গ্রামারের যে মানে ওয়ার্ডের মিনিং জানার কোনো প্রয়োজন নেই। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে পিকিউআরএস আছে আবার, ঠিক। চলো দেখা যাক। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন পিকিউআরএস। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? বিভিন্ন অপশন আছে দেখো, এস দিয়ে 3টে অপশন আছে, আর দিয়ে একটা আছে। তাহলে আমি অপশন দেখো 3টে অপশন দিয়ে দিচ্ছি, মানে সিজিএল এর কোয়েশ্চেনের জন্য একটু টাফ আছে, ঠিক আছে, নো ম্যাটার। দেখো ইজি হয়ে যাবে। কি আছে? গো টু দ্য বেড, ভার্ব দিয়ে শুরু আছে, গো দিয়ে শুরু আছে, কোনটা? পি দিয়ে, পি অপশনটা। পি অপশনটা কি তার আছে? আগে আছে দাদা একটা। ও সরি সরি সরি, 4 নম্বর কোশ্চেন আলাদা বটে, 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, 4 নম্বর, ঠিকই তো বলছি। ও 5 নম্বর কোশ্চেন এটা বললাম। 4 নম্বর কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন অপশন পি তে কি আছে? দেখো ভার্ব দিয়ে শুরু আছে, ভার্ব দিয়ে। ইমার্জড আউট অফ ইটস, ইমার্জড আউট অফ ইটস আছে। ইটসটা কি বটে ভাই? নাউন না প্রোনাউন না কি বটে বলো? ইটসটা প্রোনাউন ওটা দাদা। তাহলে প্রোনাউন কি শুরুতে হবে? না। তাহলে না। প্রোনাউন নিশ্চয়ই ইটস সম্পর্কে আগে কোনো একটা জিনিস আছে, পি এর আগে নিশ্চয়ই কিছু একটা আছে।
আছে কি না? নিশ্চয়ই আছে। তাহলে পি দিয়ে তো অ্যান্সার হবে না, প্রথম কথা। পি দিয়ে অ্যান্সার হবে না, কি হবে সেটা জানি না, কিন্তু পি দিয়ে অ্যান্সার হবে না। তাহলে পি দিয়ে কটা অপশান আছে? অপশান সি অপশানটা আছে। তাহলে সি অপশান অ্যান্সার হলো না। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি আছে? কিউ অপশানে কি আছে? হারসেলফ আছে। হারসেলফ মানে কি? হারসেলফটা কি বলে? নাউন বলে না প্রোনাউন বলে? বলো। প্রোনাউন বটে দাদা। তাহলে প্রোনাউন বটে, তাহলে এটা থেকে কি আসবে প্রোনাউন। শুরুটা? হারসেলফ মানে কি? মেয়েটা নিজেই। তো মেয়েটার নাম যেদিকে থাকবে, কোন মেয়েটা, সেটা তো এদিকে নাউনে আছে, প্রোনাউনে ডাইরেক্ট কেন বসবে? তাহলে কিউ দিয়ে অ্যান্সার হলো না। কিউ দিয়ে কোন অপশনটা আছে? অপশন ডি, মানে সি ডি অ্যান্সার হলো না। তাহলে অ্যান্সার হবে এ বির মধ্যে। এ বি কি দিয়ে আছে? একটা আর দিয়ে আছে, একটা এস দিয়ে আছে। তো দেখা যাক, নো প্রবলেম, এখন ধরা পড়ে যাবে। দেখো আর অপশনে কি আছে? আর অপশন আছে, ইন দ্য পাস্ট 1 year দ্য পলিটিক্যাল পার্টি হ্যাজ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সেন্টেন্সটা থেকে অ্যান্সার হয়ে যাবে। আরে কি আছে? আরে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট 1 year দ্য পলিটিক্যাল পার্টি হ্যাজ, নাউন আছে। শেষে হ্যাজ আছে কি না বলো নিজেরা? শেষে হ্যাজ আছে নাকি নেই? আছে দাদা। আছে। তাহলে শেষে যদি হ্যাজ থাকে, হ্যাজের পরে ভার্বের কত নম্বর ফর্ম বসে? বলো। 3 নম্বর। হ্যাজের পরে 3 নম্বর বসে। তুমি আমাকে বলো যে হ্যাজের পরে ভি3 কোথায় আছে? কত নম্বর অপশন আছে ভি3? বলো 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 তো, তাড়াতাড়ি কুইক। বলো বলো বলো। হ্যালো, হ্যালো। আরে আর নাম্বার সেন্টেন্সে দিয়ে হেজে শেষ হয়েছে, কোন সেন্টেন্স ভি3 দিয়ে শুরু হয়েছে? এরপরে তো ভি3 আসবে রে ভাই, আর এরপরে, ঠিক কি না? হ্যালো। বি বি। অপশন, অপশন বি মানে পি আছে আর কি, এখানে পি আছে। হ্যাঁ। তাহলে আর এর পরে পি হবে, যদি বলো কেন হবে? কারণ আর সেন, উফ, হ্যাঁ তন্ময় বলো। হ্যাঁ ব্যস্ত আছি, বলো একটু। আচ্ছা আচ্ছা, ক্লাস করাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো? আর এর পরে পি আসবে, সিম্পল হিসাব। কেন এলো? কারণ আর সেন্টেন্সটা শেষ হয়েছে হেজে। তাহলে হেজের পরে কি হয়? ভি3 হয়। ভি3 কোথায় আছে? ভি3 আছে পিতে। তাহলে আর এর পরে পি আসবে। জায়গাটা ক্লিয়ার? হুম, বলো রে ভাই। হ্যাঁ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার আর পি, আর এর পরে পি কোন অপশানে আছে? অপশান বি তে আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। ঠিক আছে, এ অসীম সন্দীপ বোঝা গেল? দাদা বুঝা গেছে। ওকে, ভেরি গুড। অনিমা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে গুড। চলো নেক্সট। নেক্সট কি আছে? নেক্সট আছে, সন্দীপকে বলছি, তুমি তোমার হয়েই নাই, বলে বলো যে পারোই নাই, একদমই জানিই নাই কি করব কি নাই। বুঝতে পারছো ব্যাপারগুলো? হ্যাঁ এখন বুঝতে পারছি অবশ্যই। হ্যাঁ, আরো আরো দু চারটা মক অ্যানালিসিস হলে বুঝতে পারছি ভালো করে। পাঁচেরটা, পাঁচে কি আছে? দেখো পাঁচে পি অপশানে কি আছে? গো দিয়ে আছে, গো দিয়ে আছে। ডাইরেক্ট ভার্ব আছে পাঁচে, দেখো ডাইরেক্ট ভার্ব আছে, ঠিক। তো ভার্ব দিয়ে তো শুরু হবে নাই, তার আগে তো সাবজেক্ট দরকার রে ভাই। তাহলে পি দিয়ে হলো না অ্যান্সার, মানে কত নম্বর অপশন হলো নাই? অপশন নাম্বার, দেখো এখানে বলবে যে কোনো অপশন তো পি দিয়ে নাই। ডাব্লিউবিপি কেপিতে একটা হলো অপশন পি দিয়ে থাকবে, পি দিয়ে থাকবে। যে অপশনটা পি দিয়ে থাকবে সেটা অ্যান্সার হবে না, ব্যাস। নেক্সট, নেক্সট কি আছে? হারসেলফ আছে। হারসেলফ আছে, একটু আগে বলছিলাম না? যদি হয় যদি হয়, একবার যদি হয় মানে কি? পি বলো বলো, দিয়ে। যদি, যদি হয় মানে কি বললে? কি পি, পি দিয়ে? তুমি কোশ্চেন শুনতে পেলে না, বলো। যদি হয় বলি অ্যান্সারটা, মানে পি দিয়ে যদি এখানে বলছো যে তাহলে পি অ্যান্সার দিয়ে হয়। হবে কি না মানে। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে কেন হবে না সেটা হ্যাঁ। বলে দিচ্ছি। হ্যাঁ কেন হবে না বলে দিচ্ছি। ধরো রাম গোজ টু স্কুল, ওকে, এই সেন্টেন্সটাকে বলছি গোজ টু স্কুল। তোমার মনে হচ্ছে না কোনো একটা মিসিং আছে?
হচ্ছে কি না? হ্যাঁ আছে। হ্যাঁ, মিসিং আছে। তাহলে এটা কি করে হবে সম্ভব? এরপরে দেখো, যখন তুমি বললে তাহলে কথাটা বলছি, যদি এরকম বলে গোয়িং টু স্কুল, তখন আবার হবে। তখন এটা তো নাউন, এটা জিরান হিসাবে কাজ করবে ভার্বটা। স্কুল যে, ঠিক আছে, তখন আলাদা গল্প। কিন্তু গোজ মানে কি? গোজের আগে ভার্ব লাগবে। তো এখানে গো আছে, ভি ওয়ান আছে, ভি ওয়ানের আগে সরি, গোজের আগে সাবজেক্ট লাগবে। গো এর আগে সাবজেক্ট আছে, নাউন আছে। কোন নাউন আছে? প্লুরাল নাউন আছে গো এর আগে। গো ভি ওয়ান কোথায় বসে? ভি ওয়ান প্লুরাল নাউনের পরে বসে। তাহলে এখানে নাউন আছে, তাই বলে ভি ওয়ান বসেছে? এটা তো ভার্ব, এটা তো আর নাউন নয়, এটা ভার্ব বটে। তাহলে ভার্ব কোথায় বসে? সেন্টেন্সে কি বলেছে নিয়ম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। সেন্টেন্সটাতে প্রথমে ভার্ব কি করে তুমি ফেলবে? বোঝা গেল করে? হ্যালো, হ্যাঁ বুঝা গেছে। ওকে। এরকম এই ছোট ছোট জিনিসগুলো কোয়েশ্চেন করবে, না তো ক্লিয়ারই হবে না। নেক্সট অপশন বি, সরি ওই কিউ। কিউ, তাহলে পি দিয়ে অ্যান্সার হবে না? ডাব্লিউপি হলে একটা পি দিয়ে থাকতো, যেটা অ্যান্সার হতো নাই। পি দিয়ে অ্যান্সার হতো নাই। নেক্সট কিউ। কিউ, কিউতে কি আছে? হার সেলফ আছে। হার সেলফ মানে কি ভাই? হার সেলফ প্রোনাউন। প্রোনাউন। তাহলে হার সেলফ যে ব্যক্তিটাই হোক না কেন, সেই ব্যক্তিটার সম্পর্কে তো আলোচনা করা থাকবে সামনে দিকে, তবেই তো তুমি হার বসাবে। আমি বলছি রাম ইজ, সরি সীতা, সীতা দিয়ে বলছি, সীতা ইজ এ গুড গার্ল, ধরো আমি বললাম, তবে তো আমি বলবো সি, সি, সি ইজ ডুইং গুড, ঠিক আছে? আমি সি দিয়ে যাই বলো না কেন, একবার সীতা তো তোমাকে একবার বলতে হবে, নাউন তো প্রথমে বলতে হবে। যদি তুমি সীতা না বলো, এখানে কিছুই বলে না, ডাইরেক্ট সি দিয়ে শুরু করলে, সি মানে কে? কোন ব্যক্তিটা? কিছুই তো বলছে না, তো নিশ্চয়ই আগে দিকে কিছু একটা আছে, আগে একটা ঘটনা আছে, যে ঘটনায় সি সম্পর্কে আলোচনা করা আছে, সেটা তোমাকে খুঁজতে হবে। তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে কিউ দিয়েও অ্যান্সার হবে না, পি দিয়ে হলো না, কিউ দিয়ে হলো না, মানে দুটো অপশন গেল পরীক্ষায়, পরীক্ষার কোয়েশ্চেনে। এখানে তো তিনটা অপশন সেম আছে। নেক্সট, নেক্সট আছে আর। আরে কি আছে? হু হ্যাজ কন্ডাক্টেড। হু হ্যাজ কন্ডাক্টেড মানে, হু মানে কি? হু মানে কি? যে কন্ডাক্ট করেছে, যে মানে কে? যে মানে কে বলো, বলতে পারো? ও মানে কে একজন? কোন একটা ব্যক্তি, মানে যার কথা আগে দিকে বলা আছে, হুম। ঠিক কি না? হ্যালো, হ্যাঁ দাদা। তাহলে যার কথা আগে দিকে বলা আছে, সেই তো ব্যক্তিটাই তো হু হবে, কোন একটা ব্যক্তি যার কথা আগে বর্ণনা করা আছে। রাম ইজ দ্য পারসন হু হ্যাজ কিল্ড দ্য ডগ। তাহলে আমি কি বলছি, রাম আগে বসালাম, পরে তো আমি হুটা বসাতে পারলাম। হি ইজ দ্য বয় হু হ্যাজ, হি ইজ দ্য হি ইজ দ্য বয় হু হ্যাজ ক্লিয়ার দ্য ইউপিএসসি এক্সাম। বলতে পারি তো, হুটা কখন আমি বলতে পারি? যখন একটা ব্যক্তি সম্পর্কে পূর্বে বর্ণনা করা থাকবে, ঠিক কি না? হ্যালো, দাদা বলি হু দিয়ে তো শুরু হয় ওয়ার্ড। হু দিয়ে শুরু হয়, কিন্তু এখানে কি করেছে? হুকে সাবজেক্ট হিসেবে রেখেছে। হুকে সাবজেক্ট হিসেবে রেখেছে। হু হ্যাজ কোনটা? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা ইন্টারোগেটিভ, এটা কি? এটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। এটা এটা কোশ্চেন চিহ্ন দেয়নি এখানে, বলেনি যে কে কন্ডাক্ট করেছে, এরকম বলেনি। এটার মানে যে কন্ডাক্ট করেছে। হু হ্যাজ, ওটাকে দেখো, তোমার একটা সিম্পল সেন্টেন্স বলছি, ধরো বলছি রাম ইজ দ্য বয় হু হ্যাজ কিল্ড দ্য ডগ। তুমি বলো, এই যে হু এর পরে হ্যাজ আছে, হেল্পিং করেছে, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছে? এটার দ্বারা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছে? না। রাম ইজ দ্য বয় হু হ্যাজ কিল্ড দ্য ডগ। রাম হচ্ছে সেই ছেলেটা, যে ছেলেটা, যে কি করেছে? কুকুরটাকে হত্যা করেছিল, মানে করেছে আর কি, যে রাম হচ্ছে সেই ছেলেটা, যে যে কি করেছে? কুকুরটাকে হত্যা করেছে। তাহলে এই হু দিয়ে কোনো ইন্টারোগেটিভ এখানে বানায়নি। হ্যাঁ দাদা। হু দিয়ে ইন্টারোগেটিভ যদি হয়, তখন শুরু হয় প্রথম কথা, কারণ সেখানে সাবজেক্ট পড়ে যায় প্রথমেই। যদি বলে হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ম্যান ধরো বললো, হু ইজ দ্য ম্যান মানে কি? মানে হু ইজ দ্য ম্যান, মানুষটা কে? মানে মানুষটা নিয়ে এদিকে বর্ণনা করা থাকবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ দাদা। বা এরকমও হতে পারে যে আগে থেকে কোনো ঘটনা আছে, তার সম্পর্কে বলছে, কে বটে সেই লোকটা, তাহলে হু দিয়ে সেন্টেন্স হতেই পারে, কিন্তু এইখানে হবে না। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ দাদা। ওকে। তাহলে আর দিয়ে অ্যান্সার হলো না, তাহলে আর দিয়ে অ্যান্সার হলো না, তাহলে কি দিয়ে অ্যান্সার হবে? অপশন এস দিয়ে অ্যান্সার হবে।
পরীক্ষায় এস দিয়ে একটা অপশন পেতে, সেটাই অ্যান্সার হতো, সেটাই অ্যান্সার হতো। এরপরে এখানে তিনটে অপশন আছে, তাহলে আমাকে কাটতে হবে। চলো তিনটে অপশনকে আমরা এলিমিনেট করি। এলিমিনেশন প্রসেসেই এগুলো করা যায়। চলো তিনটে অপশনের মধ্যে আমি কি করব, প্রথমে কোন অপশনটাকে ধরবো, যেটা আগে পড়বে সেটাকেই ধরবো। দেখো সিম্পল হিসাব বলে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা। দেখো অপশন এস এ কি আছে, এসটাই কি আছে, টু আ গ্রেট এক্সটেন্ট দ্য ক্রেডিট মাস্ট। দেখো অপশন এস এর মানে সেন্টেন্স, যে সেন্টেন্সটা এস নাম্বার যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটার শেষে মাস্ট আছে, আছে না মাস্ট? আছে না হ্যাঁ নেই? দাদা। মাস্ট আছে। তো মাস্ট কি বলে, হুম, এটা মডাল বটে। তাহলে আছে তুমি আমাকে বলো যে আছে মডালের পরে কি বসে, মডালসের মেন পরে ভার্ব ভার্বের কত নাম্বার ফর্ম বসে? 1 নম্বর। কারেন্ট চলে এসেছে। তাহলে তুমি দেখো যে এস সেন্টেন্সটা শেষ হয়েছে মডালসে, মানে এর পরে যে সেন্টেন্সটা শুরু হবে সেখানে শুরুতে কি থাকবে নিজেরাই বলো। ভার্ব থাকবে ভার্বের কত নাম্বার ফর্ম থাকবে? 1। ভার্বের বি ওয়ান এক কোন অপশনে আছে ভাই, মানে কত নাম্বার সেন্টেন্সে আছে, কত নাম্বার সেন্টেন্সে পি আছে? পি নম্বরে আছে। পি। ভেরি গুড গুড, তার মানে রেডি। এস এর পরে পি হবে, এস এর পরে পি। কটা অপশনে আছে দেখো, বলো কটা অপশন আছে? দুটো 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 আছে অপশন দাদা। আছে। এ মানে আছে। দুটো অপশন মানে বি আর ডি গেল। এত দূর আসতে হবে না ছোটখাটো এক্সামে, এমটিএস এ এত দূর আসতে হবে না, এই পি পর্যন্ত এলেই গল্প হয়ে যেত। পি এর পর দেখো আমাদেরকে মানে 3 নাম্বার সেন্টেন্স আমাদেরকে যেতে হচ্ছে, কিন্তু 3 নাম্বার সেন্টেন্সের প্রয়োজনই নেই, ঠিক আছে? কিন্তু আমরা যাব, কোনো অসুবিধা নেই, কোয়েশ্চেন অনুসারে আমরা করব, সেটা সিজিএল হোক, এমটিএস হোক, ডাব্লিউবিপি হোক, যেমন কোয়েশ্চেন সেভাবে আমরা এগোবো। চলো নেক্সট দেখি। এসপি হলো, নেক্সট কি হবে? চলো, এতদূর পর্যন্ত বোঝা গেছে তো? হ্যাঁ ওকে, তাহলে এরপরে আমরা দেখব যে মানে 3 নাম্বার সেন্টেন্সটা কি হবে। চলো 3 নাম্বার সেন্টেন্সটা কি হবে দেখো। তাহলে দুটো সেন্টেন্স কি হলো, টু আ গ্রেট এক্সটেন্ট দ্য ক্রেডিট মাস্ট গো টু দ্য লেডি। দেখো দ্য লেডি সম্পর্কে আলোচনা করেছে, হ্যাঁ? হ্যাঁ The lady who has conducted herself with impeccable majesty and wisdom. RQ. Answer হবে অপশন এ। দেখো আর কিউ, কিরকম ঘটনাটা কি বলছে, যে টু আ গ্রেট এক্সটেন্ট দ্য ক্রেডিট মাস্ট গো টু দ্য লেডি, এতদূর পর্যন্ত বোঝা গেছে। হু হ্যাজ কন্ডাক্টেড, হু হ্যাজ কন্ডাক্টেড মানে ওই যে লেডিটা যে কন্ডাক্টেড করেছে হারসেলফ নিজেকে, উইথ ইম্পেকেবল ম্যাজেস্টি অ্যান্ড উইজডম, এটা হবে অ্যান্সার। বোঝা গেছে? দাদা বলি প্রিপোজিশন দিয়ে শুরু হয়? অবশ্যই, কেন হবে না ভাই, কেন হবে না না, বলি দাদা এটা কেন হবে না? দেখো আমি যদি তোমাকে বলি একদম সিম্পল হিসাব, ইন 2023 I cleared WBCS প্রিলিমস, ওকে, আমি বলতে পারি না, মানে 2023 হ্যাঁ সালে আমি WBCS প্রিলিমস ক্লিয়ার করেছিলাম, আমি বলতে পারি না ইন 2002 দ্য এডুকেশনাল রাইট ওয়াজ ইন্ট্রোডিউসড, বলতে পারি তো, শিক্ষাগত হ্যাঁ অধিকার দাদা। ইন্ট্রোডিউসড হয়েছিল, বলতে পারি, কেন হবে না? ইন দিয়ে কোনো যদি সাল থাকে মাথায় রাখবে এদিকটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। ইন দিয়ে যদি সেন্টেন্স শুরু থাকে মানে সাল থাকে কোনো, তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে, ঠিক আছে? তো সেরকম টু দিয়ে হতে পারে, কেন হবে না? ওকে, ঠিক আছে দাদা। ওকে, ভেরি গুড। চলো নেক্সট, নেক্সট কি আছে দেখো, এরপরে আছে সিনোনিম, সিনোনিম অ্যান্টোনিম আছে। এগুলোই তো আমাদের যত মানে জড়তার কারণ। তো এগুলো জড়তার কারণ বলতে দেখো, এগুলো জড়তারই কারণ বটে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি কেউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যায় তাহলে তার কাছে কিছুটা চান্স থাকে কোশ্চেন কমন পাওয়ার, প্রিভিয়াস কোশ্চেন করে যেতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে, বিভিন্ন বই আছে, যে বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যেগুলো করাচ্ছে এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই করাচ্ছি। এই মকটা বটে তোমার অজয় কুমার সিং এর বই থেকে
কপি করা। ঠিক, প্রথম কি আছে রিসেপ্টাকেল। রিসেপ্টাকেল মানে হচ্ছে কন্টেনার। ফাঁকা আছে তো, ক্লাসটা বেশিক্ষণ করা যাবে তো? হ্যাঁ, হ্যালো, বুঝি, এটার বাংলাটা কি হবে দাদা? হ্যাঁ, এই রিসেপ্টাকেলের বাংলা কি হবে? পাত্র, কোনো একটা জায়গা, পাত্র, পট, পট, ধরো থালা বাসন যেমন একটা, সেরকম রিসেপ্টাকেল। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, যেটা বলছি বলছি ফ্রি আছে তো তোমরা, মানে ক্লাসটা বেশি টানা যাবে তো? হ্যাঁ, 11টা অবধি একদম ফাঁকা আছে। আচ্ছা, সামনে যেতে হবে তো। হ্যাঁ, তোমার কি কাজ আছে, মানে যেতে হবে তো? ঠিক আছে, মোটামুটি 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত, মানে অ্যানালিসিসটা দেখো, একটা 25 নম্বরের কোয়েশ্চান অ্যানালিসিসে 30 মিনিটও সম্ভব, আবার সেটাকে 2 ঘন্টাও করা সম্ভব। আমি 2 ঘন্টার ভাবে পড়াবো যাতে করে অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়। ঠিক, একটা পরে তো এটা হবে, হুম, পরে তো এটা হবে না। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব। পরের বলি এই ক্লাসটা তো হবে না না। রেকর্ডিং আমি দিয়ে দিব, বুঝলে? হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। একটাই প্রবলেম, ঠিক আছে। বুঝলে? প্রবলেম বলতে একটাই, সেটা হচ্ছে তোমাদেরকে রেগুলার, মানে রেগুলার বেসে আমি ক্লাস করাতে পারি না, এটা একটা প্রবলেম। এই যে যেমন কালকে রাত্রে ক্লাস হইতো, কিন্তু কালকে রাত্রে কপাল খারাপ, কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে ল্যাপটপটা ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট চলবে, তার বেশি চলবে না, কারণ ল্যাপটপটা ফুল চার্জ ছিল না। আর যেমন ফুল চার্জ হলো, ধরো কারেন্ট ছিল শুরুতে, ফুল চার্জ থাকলে 1 ঘন্টা ম্যাক্সিমাম। ঠিক আছে, আচ্ছা চলো, ভ্যানিটি। ভ্যানিটি আছে একটা, আচ্ছা রিসেপ্টাকেলটা বলে নিই। রিসেপ্টাকেল মানে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে কি বলবো, কোন একটা বক্স, কোন একটা ভেসেল, কোন পট, কোন জগ, গ্লাস, যাই বলো না কেন, এগুলো সবই হচ্ছে কন্টেইনার, মানে রিসেপ্টাকেল। মানে কি বলবো, মানে কোনো কিছু যেখানে রাখা যায় আর কি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, তাহলে সিনোনিমে ওগুলো লিখে রাখো। হ্যাঁ, অ্যান্টোনিমে কি, অ্যান্টোনিমে কি বলবো, মানে বাইরে, যেটা যেটা পাত্রের বাইরে, আউট বাস্কেট, যেমন আউট বাস্কেট, বাস্কেট মানে কি ঝুড়ি, আউট বাস্কেট, এইরকম হচ্ছে ব্যাপার। সরি, অ্যান্টোনিম, অ্যান্টোনিম হবে আউট বাস্কেট। নেক্সট কি আছে, ভ্যানিটি। দেখো ভ্যানিটি শব্দটা আসছে কোথা থেকে? ভ্যানিটি শব্দটা আসছে ইগো থেকে। ভ্যানিটি শব্দের উৎস আছে ইগোতে। ইগো, ইগো মানে কি, আমি আগের দিন মনে হয় বলেছিলাম, ইগো মানে হচ্ছে আই। ইগো মানে হচ্ছে আই, আই, ঠিক আছে, ওকে। তাহলে ইগো মানে আই, মানে আমিত্ব জিনিসটা যার থাকে, মানে অহংকার যার থাকে, সেই জিনিসটা হচ্ছে ভ্যানিটি। তো এই ভ্যানিটির কি চেয়েছে? ভ্যানিটির অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম কিন্তু চাইনি, চেয়েছে অ্যান্টোনিম, চেয়েছে অ্যান্টোনিম। তাহলে কি হবে? প্রাইড, লাভ, কারেজ, এর অ্যান্সার হবে হিউম্যানিটি। অ্যান্সার হবে হিউম্যানিটি। হিউম্যানিটি কেন হলো দেখো, বলো, কি বলছো? হ্যালো, হিউম্যানিটি মানে কি, মানে আমিত্ব ভাবটা যার মধ্যে থাকবে না, নম্রতা। দেখো এরপরে বলবে যে লাভ কেন হলো না, এই লাভটাও তো মনে হচ্ছিল, কারেজ আর প্রাইড তো হবে না। ভ্যানিটি মানে যদি হয় ইগো, ইগো প্রবলেম, অহংকার, তাহলে নিশ্চয়ই প্রাইড মানে গর্ব, মানে ওটা হবে না। কারেজ মানে সাহস, সাহস, ওটা হবে না। তাহলে লাভ বলবে, লাভ। লাভটাকে তুমি কিভাবে, নম্র জিনিসটা তো আসছে না, হিউম্যানিটিতে কি আসছে, নম্রতা আসছে, নম্রতা আসছে। তাহলে নম্রতা, ভ্যানিটিতে কি ইগো, তার উল্টো হচ্ছে হিউম্যানিটি, মানে হচ্ছে যে নম্রতা একটা ভাব থাকবে, সেই জন্য হলো হিউম্যানিটি অ্যান্সার। কিন্তু হিউম্যানিটির সিনোনিমগুলো কিছু করা যায় এই ভ্যানিটির। চলো ভ্যানিটি দেখো, ভ্যানিটির সিনোনিম। দাদা প্রাইড ডে হবে ভ্যানিটি সিনোনিম? হ্যাঁ অবশ্যই, প্রাইড মানে তো করো, ভ্যানিটি হবে না কেন? ভ্যানিটি সিনোনিম লেখো, প্রাইড লেখো, প্রাইড লেখো। তুমি লেখো যে, যে কিছু দেখায়, ডিসপ্লে করে, যে বহুত কিছু ডিসপ্লে, কি ডিসপ্লে করে, শো করে, আমার এইটা আছে, আমার ওইটা আছে, আমি এই রকম, আমি ওই রকম। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যেমন যে অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স,
এগুলো হচ্ছে ভ্যানিটি সিনোনিম, এগুলো হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম কি কি হবে? অ্যান্টোনিম হবে তোমার কি বলবো, অ্যান্টোনিম যেমন একটা হিউম্যানিটি, প্রথমে আসবে হিউম্যানিটি, হিউম্যানিটির ট্রুথ আসবে, ট্রুথ, সত্যি কথা বলে, বাড়ায় বাড়ায় কিছু বলবে না, ঠিক আছে, কোনো কিছুকে বেশি প্রকাশ করবে না, হাইডিং, হাইডিং, মডেস্টি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা। ওকে ওকে, ঠিক আছে তাহলে নেক্সট। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি আছে? এরর কারেকশন আছে। এরর কারেকশন, এটার অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার না দেখে বলো কে কি করেছো বা কি মনে হচ্ছে হবে। বলতে পারবে? দেখো পড়ো নি বাড়িতে, কিন্তু গ্রামারটা কত সুন্দরভাবে আমি রুলটা করাইছি, এবং এটাও বলে দিয়েছি যে বিশাল ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, এবং এটাও বলেছিলাম যে এই জায়গায় কোয়েশ্চেন বারবার আসে। অসীম, হ্যাঁ স্যার বলুন। বলছি কি হবে অ্যান্সার? দেখো তাহলে আমরা ইয়ে করি, কি বলছে, ইফ দ্য ফার্মার গট আ ওয়াশিং মেশিন হিজ ওয়াইফ ক্যান ডু দ্য লন্ড্রি কুইকলি। কোনো একটা সেন্টেন্স যদি পাস্ট টেন্সে শুরু হয় না, সেট করে নজর দেবে কোনো ব্যাপার আছে, ঠিক আছে। দেখো ইফের সাথে এখানে কি করেছে, এখানে দেখো ইফ আছে তো, ইফ, ইফের সাথে কি করেছে, ইফ দ্য ফার্মার গট আ ওয়াশিং মেশিন, গট মানে ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু, মানে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে এদিকে কি হয়, কন্ডিশনে কি বলেছিলাম, ওইদিকে কি হয় বলো, বলো, বলো রে ভাই, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এদিকে কি হয়, সাবজেক্ট প্লাস কুড বা উড হয়। মনে পড়লো কিছু? হ্যাঁ দাদা, বলেছিলাম ভুলিয়ে না, গেছিলি। ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে কি হয়, এদিকে সিম্পল ফিউচার হয়, মানে ফিউচার ইনডিফিনাইট হয় আর কি, সিম্পল ফিউচার হয়। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হয়, সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি হয়, হয় কি না? হ্যাঁ দাদা। তাহলে এখানে কি আছে, এখানে আছে সাবজেক্ট প্লাস ভি টু আছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে কি হবে, কুড উড, ঠিক আছে। তাহলে এখানে কোয়েশ্চেন সেন্টেন্স কি করা আছে, হিজ ওয়াইফ ক্যান করা আছে, ক্যান কি হবে অ্যান্সার, ক্যান হবে না, ওখানে কুড হবে, বি হবে অ্যান্সার। জায়গাটা ক্লিয়ার? হুম, হ্যাঁ দাদা। ওকে। তারপর সেন্টেন্সে কি আছে, দে হ্যাড অফেন, ওটা অফেন ওয়ার্ড, হ্যাঁ, ও এফ টি ই এন, অফেন হিয়ার্ড অ্যাবাউট দ্য শিপ দে হ্যাভ টু ট্রাভেল অন, ওকে। তাহলে 9 নম্বর সেন্টেন্সটা দেখো কি আছে, দেখো দে হ্যাড অফেন হিয়ার্ড, তারা তারা প্রায় শুনতো, মানে পাস্ট টেন্সে আছে, দে হ্যাড আছে, তাহলে পাস্ট টেন্সে আছে, অ্যাবাউট দ্য শিপ দে হ্যাড টু ট্রাভেল হবে, ওটা পাস্ট সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, শেষটা পাস্টেই হবে, হ্যাভ টু হবে না, হ্যাড টু, দে হ্যাড টু ট্রাভেল অন। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা। অপশন সি হবে অ্যান্সার, অপশন সি। চলো নেক্সট, নেক্সট হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি আছে, হি হ্যাড নো সুনার সিন ওয়ান কন্টিনেন্ট হোয়েন সি স অ্যানাদার। আমি কাদেরকে করালাম, রিসেন্ট করিয়েছিলাম গ্রামারের, বলেছি যে গ্রামারের লাস্ট ক্লাস দেখে নাও, টুকটাক যেগুলো মিসিং আছে সেগুলো করাচ্ছি। সেদিন নসুনার করেছিলাম না, নসুনারকে করিয়েছিলাম সেদিন,
কোরআন ছিল দাদা হ্যাঁ, নশোনার হ্যাঁ, উপরে নশো হেড হয় হয়েছে। ন শোনার উপরে অ্যাড হয়। আবার বলেছিলাম যে ন শোনার দেন হয়, বলেছিলাম হ্যাঁ দাদা নসুনার দেন নসুনার ন ডিড শোনার হয় দেন। তাহলে এখানে হয়েনটা কেন বসতে যাবে? হয়েন বসবে ওখানে? ন শোনার হয়েন কি হয় কখনো? তাহলে ওটা কি না হবে? দাদা দেন ওই অপশন সি তে ওই হয়েনটা কেটে দেন করো। দেন আবার পরীক্ষায় আসবে, বারবার বলছি, এটা বারবার বলার পরেও তোমরা ভুল করবে আমি জানি, তবু আমার বলার কাজ বলছি, মনে রাখবে। টিএইচ এ এন আর টিএইচ ই এন, পরীক্ষায় টিএইচ ই এন করা থাকবে, এটা হবে না, এটা হবে। এটা বললাম, মনে রাখলে, লিখলে খাতায়, ভুলবে, কোশ্চেনে একটা নেগেটিভ করে আসবে, এটাই নিয়ম, এটাই হয়। ঠিক আছে, চলো নেক্সট। Police reports claim that substantial seizure of cocaine have been made in the last 2 months. 11 নম্বর কোশ্চেনে কি বলছে? 11 নম্বর কোশ্চেনটাতে যেটা আছে সেটা হচ্ছে যে যারা ইংরেজি টুকটাক পড়াশোনা করে তারা অ্যান্সার করবে অপশন এ, যারা একটু ভালো করে পড়াশোনা করে তারা অ্যান্সার করবে অপশন বি। ঠিক আছে, তাই টুকটাক পড়াশোনা করলে অপশন এ করবে, ভালো করে পড়াশোনা করলে অপশন বি করবে। মানে অপশন এতেও কিন্তু একটা পয়েন্ট আছে অ্যান্সার হওয়ার মতো। আমাদের কি হয়, মাইন্ডে একটা জিনিস কাজ করে, কিছু কিছু ওয়ার্ড দেখলেই পরে মনে হয় যে সেখানে ভুলটা আছে, কারণ পুলিশ একটা ওয়ার্ড, পুলিশ একটা নাউন, যে নাউন থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। তাহলে পুলিশ আছে সামনে, তাহলে পুলিশ হিসেবে দিল সেখানে দাগ দিয়ে, কিন্তু ওটা হবে না। এখানে কি আছে, এখানে দেখো, এখানে সাবজেক্ট পুলিশ নাকি পুলিশ রিপোর্টস? অনেকে কি ভাবে, পুলিশ রিপোর্ট হ্যাঁ পুলিশ রিপোর্ট সাবজেক্ট, অনেকে কি ভাবে পুলিশ সাবজেক্ট রিপোর্টস করে দিয়েছে, V5 করে দিয়েছে, মানে এটা ভুল। না রে ভাই, এটা ভুল নয়। পুলিশ রিপোর্টস বলেছে, পুলিশ রিপোর্টস, তারপরে কি বসবে, প্লুরাল হয়ে গেছে, তারপরে V1 বসবে, যার জন্য ক্লেম বসেছে, ঠিকই আছে অপশন এটা। দ্যাট সাবস্টেন্সিয়াল সিজার অফ কোকেন হ্যাভ বিন মেড নয়, হ্যাজ বিন মেড হবে। যদি বলো কেন, কি বলেছে, যে সাবস্টেন্সিয়াল সিজার অফ কোকেন, এখানে সাবজেক্ট কি, সাবস্টেন্সিয়াল সিজার হবে সাবজেক্ট, কারণ আমি তো রুলে তোমাদেরকে বলে কি বলেছিলাম, ধরো ওয়ান অফ দ্য বুকস, কোনটা সাবজেক্ট, ওয়ানটা সাবজেক্ট। একই রকম ভাবে সাবস্টেন্সিয়াল সিজার অফ কোকেন, সাবজেক্ট কি, সাবস্টেন্সিয়াল সিজার, মানে এটা সিঙ্গুলার, তাহলে এর হিসাবে যদি ভার্বটা হয় তাহলে এখানে কি হবে, এখানে হবে হ্যাজ। বোঝা গেছে? পুলিশ রিপোর্টসকে দেখে পরে হ্যাভ ভাবো না, পুলিশ রিপোর্টস এখানে সাবজেক্ট না, এখানে সাবস্টেন্সিয়াল সিজারটা আছে সাবজেক্ট, তাহলে এখানে হ্যাজ বিন মেড হবে। বোঝা গেছে? হ্যাঁ ওকে, ভেরি গুড। চলো নেক্সট। নেক্সট কি আছে ভাই, নেক্সট আছে দ্য পথ টু দ্য ফেমাস চার্চ পাসেস থ্রু আ ফরেস্ট। দেখো থ্রু কোথায় কোথায় বসে, যদি টানেল, দাদা তার আগে একটু আছে কোথায়, ওই এভরি। আচ্ছা 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 12 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, এভরি কনসিভেবল রেস অ্যান্ড ন্যাশনালিটি হ্যাড ইটস শেয়ার অফ সাফারিং। বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিশাল ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনসেপ্ট, এখানে এতটাই কনসেপ্ট ঢুকে আছে যে কিছু বলার নেই, এটা একটু টাইম লাগবে, আরামসে বলছি। চলো দেখো, হ্যাঁ সেন্টেন্সটা কি আছে, এভরি কনসিভেবল রেস অ্যান্ড ন্যাশনালিটি হ্যাড ইট শেয়ার্ড অফ সাফারিং। এই যে শেয়ার্ড অফ সাফারিং আছে, এখানে গল্পটা আছে। মারাত্মক কনসেপ্ট ভাই, হ্যাঁ, শেয়ার্ড অফ সাফারিং, এই জায়গায় ভুলটা আছে। আর এখানে অনেক বড় একটা কনসেপ্ট আছে। কীরকম কনসেপ্ট আছে বলছি, দেখো আমি যদি বলি ব্রোকেন কাপ, বলো ঠিক না ভুল, বলো ঠিক না ভুল, হ্যালো, বলো রে ভাই। ওটা ব্রোকেন কাপ ও ব্রোকেন হয় দাদা ব্রোকেন কাপ ঠিকই আছে, ঠিক আছে, ব্রোকেন কাপ কেন আর ঠিক কাপ আছে, ও হ্যাঁ বলো। বলে দাদা ওটা কাপ ও ব্রোকেন হয় না না, কাপ অফ ব্রোকেন হয় না,
ওটা কেন হয় না বলছি এখনই। দেখো, ব্যাপারটা হচ্ছে ব্রোকেন কাপ মানে কি ভাঙা কাপ। ভাঙা কাপ, কাপটা কেমন, কাপটা কেমন, কাপটা হচ্ছে ভাঙা, কাপটা হচ্ছে ভাঙা, ব্রোকেন কাপ। তাহলে কাপটা কেমন ভাঙা, এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি, এটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, এরপরে কাপ অফ রাম, কাপটা হচ্ছে নাউন আর রামটা হচ্ছে নাউন, মাঝে হচ্ছে অফ, ঠিক আছে। তাহলে কি কি হলো গল্পটা, গল্প হলো যে অপের ক্ষেত্রে নাউন বসে, ঠিক কি না, বসে। তাহলে তুমি একটা জিনিস বলো আমাকে, যে যে কোশ্চেনটা আছে যে শেয়ার্ড অফ সাফারিং, নাউন হচ্ছে শেয়ার, শেয়ার হচ্ছে নাউন, ঠিক, দ্যাট ক্লিয়ার, হ্যালো। শেয়ার হচ্ছে নাউন, নাউনের ক্ষেত্রে কি হয়, নাউনের পরে অফ বসে, অফ, তারপরে কি বসে, তারপরে আরেকটা নাউন বসে যেটা হচ্ছে সাফারিং, ঠিক। তাহলে কি হলো, তাহলে গল্পটা হলো এরকম যে যদি আমি নাউন রাখি তবেই আমি এখানে অফটা ব্যবহার করব, এখানে অ্যাডজেক্টিভ থাকলে অফটা ব্যবহার হবে না, বুঝতে পারলে, হ্যালো। হ্যাঁ দাদা। কনসেপ্টটা হলো এরকম যে যদি এখানে নাউন করি তবে অফটা ব্যবহার করবে, এই যে কাপ অফ রাম, কাপের আগে অ্যাডজেক্টিভ করেছিলাম ডাইরেক্ট, তখন কিন্তু অফ বসেনি, কারণ সেখানে অ্যাডজেক্টিভ ছিল। কিন্তু কাপের ক্ষেত্রে আমি সেটাকে নাউনে যখন আনছি তখন একটা অফ লাগছে। তাহলে এই যে শেয়ার্ড অফ সাফারিং, এই শেয়ার্ডটা অ্যাডজেক্টিভ বলে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন নয়। শেয়ার হচ্ছে নাউন। তাহলে হয় তুমি বলো শেয়ার সাফারিং, না হয় তুমি বলো শেয়ার অফ সাফারিং, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, বোঝা গেল, হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। চলো নেক্সট, 13 নম্বর কোশ্চেন। দ্য পথ টু দ্য ফেমাস চার্চ পাসেস থ্রু আ ফরেস্ট। দেখো থ্রু কোথায় কোথায় বসে, যেমন একটা হচ্ছে টানেল, এটা হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে জঙ্গল, পাইপ, ইটিসি, ঠিক আছে। এইগুলার ক্ষেত্রে থ্রু বসে। দ্য পথ টু দ্য ফেমাস চার্চ পাসেস থ্রু আ ফরেস্ট, এটা নো এরর, অপশন ডি অ্যান্সার হবে, ঠিক আছে, লিখেছ, বুঝেছো, হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বুঝলাম। চলো নেক্সট, লাইট ইজ ড্যাশ দেন সাউন্ড, লাইট ইজ ড্যাশ দেন সাউন্ড, সন্দীপ বলো, দেন আছে এখানে কোন ডিগ্রি বসবে, হুম। সুপার। সুপারলেটিভ। দেন সুপারলেটিভ বসে, দেন মানে কি, দেন মানে তুলনা, তুলনা কজনের সাথে করে, দুজনের সাথে করে, তখন সেটা কোন ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয় রে ভাই। বেসিক জিনিসগুলো মনে রাখো, পড়ো ঘরে, শুধু খালি খাইয়ে ফার্স্ট দাইয়ে ঘুরে বললে হবে না, ঘুরে উঠে একটু ঘুরো। না, ঘুরেও বললো, পড়াটা করিনি তুমি ঘুরে বললো না, কে বন্ধ করছে, পড়াটা আগে, তারপরে যা পারবে করো, কোনো অসুবিধা নেই, কারণ এই সময় পড়াটা দরকার ম্যাম, চাকরি পাইতে হবে, আগে হচ্ছে গল্প। তাহলে লাইট ইজ ড্যাশ দেন সাউন্ড, তাহলে এখানে তুলনা বোঝাচ্ছে, ঠিক আছে, ফাস্টার দেন সাউন্ড, FASTER, দেন কম্পারেটিভ ডিগ্রিতে হয়, এটা ক্লাস 2 3 ছেলাই বলতে পারবে, 5-এর ছেলে বলতে পারবে, লাইট ইজ ফাস্টার দেন সাউন্ড, মোর ফাস্টার হবে না, ঠিক আছে। ওখানে দেয়ার ওয়াজ এ সিরিয়াস ড্যাশ বিটুইন দ্য টু ব্রাদার্স। দেখো এই যে এই কোশ্চেনগুলো মানে করতে গিয়ে কনফিউশনটা বেশি হয়, মনে হবে ঠিক বললাম তো, ঠিক ভাবলাম তো, মানে চারটে অপশন দেখার পরে গুলান যাই কি আছে। দেয়ার ওয়াজ এ সিরিয়াস ড্যাশ বিটুইন টু ব্রাদার্স, যেটা এখন চলছে আমাদের, বুঝতেই পারছো, আমাদের ফ্যামিলি প্রবলেম এখন এরকম হয়ে আছে, সিচুয়েশন হয়ে আছে, বুঝলে, হ্যাঁ।
ওই ঘরে ঘরে প্রবলেমটা তো বেশি হয়ে দাদা। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা 15 নম্বর সেন্টেন্সটা বেশি হয় না। প্রবলেম হয় বাইরের গুলাকে তুমি অ্যাকশন নিতে পারবে, কিন্তু ঘরের গুলাকে অ্যাকশন নিতে পারবে না, না? এটা তো ওই সমস্যা। আর বাইরের তুলতে ওদের একটা সবার একটা আলাদা ভয় থাকে, আর ঘরে মনে করবে যে ও, ঘরের বটে তেমন কিছু করবে না, হ্যাঁ, এরকম একটা। হ্যাঁ, বাবা কাকা কি, বাবা কাকা কি করে ওরা ওইভাবেই করবে, মানে বুঝতেই পারছো ওগুলো সিচুয়েশন গুলো। তো এখানে ওইটাই বলেছে, দেয়ার ওয়াজ এ সিরিয়াস ডেস বিটুইন টু ব্রাদার্স। তো এরপরে হচ্ছে অপশনগুলো আছে, একটা আছে অল্টারকেশন, একটা আছে অল্টারেশন, একটা আছে এভারেশন, আর একটা আছে এলিটারেশন। তো দেখো, ব্যাপার হচ্ছে এলিটারেশন। এলিটারেশন মানে হচ্ছে যেটা রিপিট হয়, যেমন একটা দেখবে গানগুলো যেগুলো থাকে না, গান ধরো বাংলা গান বা হিন্দি গান, ওই যে ধরো কোনো একটা গানের শেষে লা 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 করে না, হ্যালো, হ্যাঁ দাদা, ওই সাউন্ড হ্যাঁ, রিপিটিং। সাউন্ড রিপিট যেটাই হয় সেইগুলাকে বলা হয় এলিটারেশন। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ, তো হ্যাঁ ওটা দাদা। হচ্ছে এলিটারেশন। এলিটারেশন আলাদা জিনিস। আর এভারেশন মানে কি? এভারেশন মানে হচ্ছে কি বলবো, এভারেশন মানে হচ্ছে মানে কি বলবো, এভারেশন মানে ধরো ডিকম্পোজিশন, মানে বিপদগামী, মানে সঠিক যে 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 মানে ইমোরালিটি, এক কথা ইমোরালিটি, মানে যেখানে কোনো নীতি থাকবে নাই, নীতি শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে এভারেশন। আর অল্টারেশন মানে জানো, বিকল্প। আর অল্টারকেশন মানে হচ্ছে ঝগড়া, মানে অপশন এ হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। 15 নম্বর কোশ্চেন। এলিটারেশন। হ্যাঁ, অল্টারনেশন। ওকে, চলো নেক্সট। নেক্সট কি আছে, দ্য শিপ উইথ ইটস ক্রিউ। এটা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, এই 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 মানে রুলটা দেখবে। এইটা একটা আমি একবার আমি একটা ছবি দিয়েছিলাম, মানে কালেকটিভ নাউনের। নাম ওটা দাদা, এটা পারে হয়ে যাবে কেবে জায়গায়। ঠিক আছে, তো ওইটাই বলছি। তো এখানে যা অনেক কিছু রুল আছে, এখানে অনেক কিছু রুল বলতে কীরকম দেখো, ভালো করে কনসেপ্টটা বুঝো। হ্যাঁ, সাবজেক্ট অর্ডার এগ্রিমেন্ট আমি ক্লাসটাও করাইছি। দ্য শিপ, SHIP, with its crew। উইথ ইটস ক্রিউ মানে হচ্ছে কালেকটিভ নাউন, এটা তখন প্লুরাল। কিন্তু দ্য শিপ মানে জাহাজটি, মানে এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তাহলে বলো, মাঝে উইথ আছে, কোন সাবজেক্টটাকে নিয়ে ভার্বটা বসে? অনিমা, ফার্স্ট সাবজেক্ট। সাবজেক্ট ওয়ানকে, ভেরি গুড। সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট নয় গো, ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, সাবজেক্ট ওয়ান। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট সাবজেক্টকে দেখে পরে এদিকে বসবে। দেখো, এখানে কি হয়, উইথ, তারপর কি কি বলেছিলাম, অনেকগুলো দিয়ে দিয়েছিলাম না? টুগেদার উইথ, নট। হ্যাঁ, উইথ, টুগেদার উইথ। তাহলে এইগুলো যদি থাকে, তাহলে সাবজেক্ট ওয়ান অনুসারে ভার্বটা হয়, তাহলে সাবজেক্ট ওয়ান অনুসারে কি হবে এখানে? এখানে যাই হোক না কেন সিঙ্গুলার হবে। সিঙ্গুলার দেখো, দেখো হ্যাজ আছে, তাহলে হ্যাজ হবে। বোঝা গেল কনসেপ্টটা? হ্যালো, হয়ে গেছে। হ্যাঁ ওকে, নেক্সট। নেক্সট হলো, দ্য পিয়ন রেসপেক্টফুলি আক্সড। একদম নেরেশন চেঞ্জ হচ্ছে, এটা আর কি বলবো, এটা কতবার বলেছি। দ্য পিয়ন রেসপেক্টফুলি আক্সড আছে, মানে কিসে আছে, পাস্ট টেন্সে আছে, মানে ভিতরটা কিসে হবে, পাস্ট টেন্সে হবে। গল্প শেষ। মাইট অপশন আছে, মাইট হবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাদা। গল্প শেষ, এটা তো আমি বারবার বলেছি। নেক্সট, আই নো, আই নো ড্যাশ সার্টেন দ্যাট হি গোজ, that sorry he has gone to England। আচ্ছা, আই নো, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা প্রিপোজিশন কোয়েশ্চেন, এখানে মনে রাখতে হবে তোমার যে এটা ফর হয়, ঠিক আছে, সার্টেনের ক্ষেত্রে ফর হয়। আই নো ফর সার্টেন দ্যাট হি হ্যাজ গান টু ইংল্যান্ড, এটা ফর হবে অ্যান্সার। হ্যাঁ, অপশান 18 নম্বর একটা হবে অপশান ডি, ডি ফর দিল্লি। 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে, এ পার্সন হু হ্যাজ লস্ট দ্য প্রোটেকশন অফ ল, মানে কি? মানে যে ব্যক্তিটা আইনের রক্ষা পায় না, আইনের রক্ষা পায় না, আর সে আইনের রক্ষা পায় না, তাকে আইন থেকে বহিষ্কার করে দেওয়া হয়, কোনো আইনের রক্ষা পায় নাই, তাকে বলা হয় আউটকাস্ট। কি বলা হয়? আউটকাস্ট। ওকে,
তাহলে বাকি অপশানগুলো কি বলেছে? তাহলে আউটকাস্ট মানে কি বললাম, সেন্টেন্সটা ভালো করে মনে রাখবে। ভোকাবুলারি রেডি করার প্রসেস হচ্ছে এইগুলো। 100টা কোয়েশ্চেনের পরীক্ষা দেওয়া মানে সেটা 400টা কোয়েশ্চেন। অপশানগুলাও এক একটা কোয়েশ্চেন। যে অপশানটা আজকে পড়েছে কালকের দিনে সেই অপশানটা থেকে কোয়েশ্চেন আসবে। বুঝা গেছে? তাহলে অপশানগুলো দেখো এরপরে। অপশানগুলো কি আছে ভাই? অপশানগুলি আছে, একটা আছে আউটল, একটা আছে আউটল আছে। আউটল মানে কি? যে আইনের বাইরে কাজ করে, ঠিক আছে? যে আইনের বাইরে কাজ করে সে হচ্ছে আউটল, মানে আইন বহির্ভূত। এ পার্সন হু হ্যাজ ডান সামথিং ইলিগাল, এ পার্সন হু হ্যাজ ডান সামথিং ইলিগাল, ডান সামথিং ইলিগাল, কোনো ইলিগাল কাজ করা, ইলিগাল। তাহলে কোনো ইলিগাল যদি কাজ করছে তাহলে সেটা হচ্ছে আউট ল। আউটকাস্ট কোনটা? আউটকাস্ট হচ্ছে যেটা প্রোটেকশনের বাইরে, মানে প্রোটেকশন বলতে কোন প্রোটেকশন? আইনের যে প্রোটেকশন তার বাইরে, সেটা হচ্ছে আউটকাস্ট। আউট ল হচ্ছে কোনটা? কোনো ইলিগাল কাজ করা, সেটা হচ্ছে আউট ল। 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি বলছে? আচ্ছা 20 নম্বর কোশ্চেন বলছে এবার অপশান। ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট একটা আছে না, ইমিগ্রেন্ট। আমি আবার বলছি, আর আগেও বলেছি, ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট মনে রাখবে। ইমিগ্রেন্ট আছে এমিগ্রেন্ট যেটা বাইরের থেকে আসে দাদা, বাইরে মানে থেকে আসে। বাইরে তাহলে নয়, দেখো ঠিক বললে না, মনে হচ্ছে ঠিক বললে না। দেখো আমি জিনিসটা বলে দিচ্ছি, আমি যেভাবে মনে রাখি। ই কথার অর্থ হচ্ছে এক্সিস্ট, মানে বাইরে। কোনো ওয়ার্ডের সাথে ই থাকলে সেটা বাইরে। আর আই কথার অর্থ হচ্ছে ভিতরে, মানে ইমিগ্রেন্টে সবসময় কাম লেখাটা থাকবে। আর দাদা হ্যাঁ, অন্য অন্য দেশ থেকে আর নিজের দেশে আলে দাদা ইমিগ্রেন্ট, আর এই এই দেশ থেকে অন্য দেশে গেলে এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছি। যদি অন্য দেশ থেকে আসে তাহলে সেটা হচ্ছে ইমিগ্রেন্ট, যদি ত্যাগ করে চলে যায় তাহলে সেটা হচ্ছে এমিগ্রেন্ট। ঠিক আছে? আচ্ছা নেক্সট অপশন আছে অরফান। অরফান মানে কি বলবো বলো তো? অরফান মানে হচ্ছে তোমার, যার মানে কি বলবো, বাবা মা নেই আর কি, মানে অনাথ ওয়ার্ক শিশু, প্যারেন্ট। যেটা বলবো অনাথ শিশু। হ্যাঁ, অনাথ শিশু মানে লেখো এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ প্যারেন্টস। A child, child, who has lost, who has lost both parents. Okay, that clear? এই গেল কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি আছে? ফলসিফিকেশন অফ ডকুমেন্টস। ঠিক আছে, ফলসিফিকেশন অফ ডকুমেন্টস। দেখো ফলসিফিকেশন, জেরক্স, জেরক্স করা কিন্তু ফলসিফিকেশন নয়। জেরক্স করা তো ফলসিফিকেশন নয়। জেরক্স করছো মানে কি? মানে সেটারই একটা আলাদা কপি বেরোচ্ছে, ঠিক কি না? মানে রিপ্রডিউস হচ্ছে, ওই একই জেরোগ্রাফি দ্বারা নতুন করে আবার প্রডিউস করা হচ্ছে, রিপ্রডিউস হচ্ছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জেরক্সিং। নেক্সট অপশন কি আছে? এখানে জানো ওই জন্য লেখাচ্ছে না। লেমিনেটিং, লেমিনেটিং মানে কি? লেমিনেশন থেকে, লেমিনেট থেকে লেমিনেশন, লেমিনেশন লেমিনেটিং, যেমন লেমিনেশন করি না আমরা। তো লেমিনেশন মানে কি? মানে হচ্ছে একটা মোটা পেপার দিয়ে কাভার করে ঢেকে রাখলে, মানে কি টু কাভার উইথ আ থিন শিট, টু কাভার উইথ এ থিন শিট। একটা পাতলা প্লাস্টিক বা কিছু কাভার দিয়ে সেটাকে ঢেকে দিলে সেটা হচ্ছে লেমিনেশন বা লেমিনেটিং। ওকে, নেক্সট অপশন কি আছে বলো তো? নেক্সট অপশন আছে তোমার কপিং। কপিং মানে কি? কপিং মানে কিছু নয়, যেটা আছে সেটাকে তুমি পুট করে দিলে, ব্যাস কপিং। ওটা হচ্ছে কপি করা, ওটা আর লিখছি না। নেক্সট হচ্ছে কি ফরজারি। ফরজারি হচ্ছে অ্যান্সার। ফরজারি, ফরজারি মানে কি? মানে হচ্ছে ধরো কোনো একটা কাজ করতে গিয়ে কোনো একটা যন্ত্রের চেঞ্জ করে দিল, মানে এটা হচ্ছে ফলসিফিকেশন। মানে এটা হচ্ছে মানে কি বলবো, ক্রিমিনালের ক্ষেত্রে বেশি হয়, যে কোনো একটা জিনিস
ইউজ করার কথা, তার পরিবর্তে নতুন একটা অন্য জিনিস ইউজ করতে। ধরো প্যারাসিটামল ওষুধের মধ্যে যে প্রোডাক্টটা থাকার কথা, সেই প্রোডাক্টটা বার করে নতুন একটা বিষ ঢুকিয়ে দিল, সেটা হচ্ছে ফলসিফিকেশন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফরজারি। জায়গাটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পারলাম। ওকে নেক্সট। হ্যাঁ নেক্সট, টু মেক অ্যাটনমেন্ট ফর ওয়ান সিনস। চলো, তাহলে কি আছে? টু মেক অ্যাটনমেন্ট ওয়ান সিনস মানে কিছু নয়, মানে হচ্ছে কোনো কিছু ভুল কাজ করলে, হ্যাঁ, তার যে সেটাকে তুমি পানিশমেন্টটাকে অ্যাকসেপ্ট করলে, সেটাই, সেটা হচ্ছে এক্সপিয়েট। অ্যান্সার হবে এক্সপিয়েট। অপশন এ আছে, অপশন এ হলো অ্যান্সার। অপশন বি কি আছে? অপশন বিতে আছে কি, রিনাউন্স। রিনাউন্স মানে কি, গিভ আপ। ছেড়ে দেও। হ্যাঁ, রিনাউন্স মানে হচ্ছে গিভ আপ, মনে রাখবে এগুলো, ঠিক আছে? গিভ আপ, রিনাউন্স। তারপর একটা অপশন কি আছে, একটা অপশন আছে রেমনস্ট্রেট। রেমনস্ট্রেট মানে কি, মানে হচ্ছে কোনো বিরোধিতায় বা আন্দোলনে আর্গিউ করা। দেখো, আর্গিউ, জিইউই, আর্গিউ ইন প্রোটেস্ট। ওকে নেক্সট। নেক্সট অপশন কি আছে? নেক্সট অপশন একটা আছে রিক্যান্ট, নাকি? রিক্যান্ট বলে তো? রিসেন্ট ব্রো। যাই হোক, ঠিক আছে, না রিসেন্ট নয়, রিসেন্ট মানে আর সিইএনটি ওটা। হ্যাঁ, রিক্যান্ট এটা হচ্ছে যে তুমি ধরো কোনো একটা কাজ করলে, কোনো একটা ভুল কাজ করলে, কোনো একটা ভুল কাজ তুমি করে ফেলেছো, নোয়িংলি ওর আননোয়িংলি কোনো একটা ভুল কাজ করে ফেলেছো, সেটাকে পরবর্তীকালে ঘটনা ঘটার বহুকাল পরে তুমি সেটাকে দেখাচ্ছ যে আমি খুব দুঃখিত সেই কাজটা করার জন্য। 10 বছর আগে, 5 বছর আগে তুমি একটা ভুল কাজ করেছো, আজকে তুমি সেটার জন্য দুঃখ করছো এবং লোককে দেখাচ্ছ যে আমি দুঃখিত, আমি সরি, আমি সেই ভুলটা করে ফেলেছি, ঠিক আছে? সেটা তাই লিখো, দ্য অ্যাক্ট অফ শোয়িং ইউ আর সরি। দ্য অ্যাক্ট অফ শোয়িং, act of showing, act of showing you are sorry, you are sorry for doing something wrong in past, for doing something wrong in the past. Okay, জায়গাটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ দাদা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে। My mother insists of setting up something every day for charity. Okay, সেটিং আপ নয়, সেটিং অ্যাসাইড হয়, সেট অ্যাসাইড, ঠিক আছে? এখানে সেটিং অ্যাসাইড হবে, মানে অপশান সি, অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কি আছে? আই হ্যাভ টু সে দ্যাম দ্য ট্রুথ। আই হ্যাভ টু সে, হ্যাভ টু সে, দেখো এখানে কনসেপ্ট কি আছে, আই হ্যাভ টু কি বলে, হ্যাভ টুটা হচ্ছে একটা মোডালস, ঠিক আছে? প্রথম কথা এটা হচ্ছে একটা মোডালস। মোডালসের পরে কি বসে? মোডালসের পরে ভি1 বসে। তাহলে মোডালসের পরে ভি1 বসে, তাহলে হ্যাভ টু এর পরে ভি1 বসবে, কিন্তু সে তো আছে, সে তো ভি1, তাহলে কি সে কি অ্যান্সার হবে? না। আই, কারণ এখানে কি বলেছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলেছে। আই হ্যাভ টু টেল দ্যাম, আই হ্যাভ টু টেল দ্যাম হবে এখানে, টেল। টেল কেন হলো? টোল্ড, টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড, টোল্ড কিন্তু হবে না, টেলেই হবে, কারণ ওটা হ্যাভ টু এর পরে ভি1 বসে। হ্যাভ টু একটা মোডালস ওয়ার্ড, হ্যাভ টু আর মাস্ট একই জিনিস, হ্যাভ টু আর মাস্ট একই জিনিস, ঠিক আছে? দাদা 12 কি অ্যান্সার বললেন? 12, 12টা 22 22 22। 22 অ্যাসাইড, অপশন সি, আচ্ছা অপশন সি। 23 হলো। নেক্সট হচ্ছে 24, দ্য ডেড বডি ইজ ডেভয়েড। সেদিন দেখো আমি করাইছিলাম এটা, সেদিন আমি করাইছিলাম ফিক্সড পজিশনে, আজকে একটু পরে আমি বলে দেবো, ঠিক আছে? ফিক্সড ডেভয়েড অফ হয়, ডেভয়েড অফ,
সেদিন যে ছবিটা দিয়েছিলাম সেখানে ছিল ডেভয়েড। ফিক্সড প্রিপোজিশনের যে নোটটা কয়েকটা পাতা আছে, দুটো তিনটে, সেখান থেকে এই কোশ্চেনটা আছে ডেভয়েড অফ। হি ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ দিস লয়ালটি লোকালিটি। তো ফ্যামিলিয়ার টু হয় আর ফ্যামিলিয়ার উইথ হয়, মনে রাখবে এটা। এটাই আছে ফ্যামিলিয়ার উইথ Right? আর ফ্যামিলিয়ার টু। তো ফ্যামিলিয়ার টু আর ফ্যামিলিয়ার উইথ এর পার্থক্যটা কি? তো দেখো, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে আদার্স। একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে আদার্স। যদি ব্যক্তি বোঝায় তাহলে টু বসে। ফ্যামিলিয়ার টু এর সাথে ব্যক্তি যদি ব্যক্তির সাথে তুলনা হয় তাহলে ফ্যামিলিয়ার টু হয়। আর ফ্যামিলিয়ার উইথ কোথায় হয়? ব্যক্তি ছাড়া অন্যান্য যা কিছু থাকবে সেখানে। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, হলো ক্লিয়ার। চলো এরপরে তোমাদেরকে কোয়েশ্চেন করছি। বলো অসীম, বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলো কারেন্ট প্রেসিডেন্ট অফ লেবানন। না দেখে বলবে, সবাই না দেখেই বলবে। কইলে এখন পড়ায় হয়নি যে। কেন পড়া হয়নি? জানি এর উপর কারেন্ট প্রেসিডেন্ট অফ লেবানন লেবানন পড়ো নাই? কেউ কেউ বলতে পারবে? ইয়া কি বলে, অনিমা? নাই পারবো দাদা এটা। ক্যাপিটাল পারবো, ক্যাপিটালটা তুমি কি হবে জানি। ক্যাপিটালটা পরে ক্যাপিটাল বলে নাই তো, প্রেসিডেন্ট বললাম। হ্যাঁ যেটা পারবো সেটা বুঝে বললি। আমি তো জানি ওটা পারবে, ওই জন্য তো কোয়েশ্চেনটা পড়ি নাই। আমিও তো পড়ছি না ভাই, আমি তো জানি, আমিও তো রাজধানী থেকে তোমার জলদি পড়ি, যে কোনো নিউজে রাজধানীতে আসে। আর সবচেয়ে বড় ব্যাপার যে প্রেসিডেন্টের নাম গুলো উল্টা পাল্টা হয়, মনে রাখা টাফ হয়। বাংলাদেশেরটা জানি কি বলে? মোহাম্মদ জি। এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোমার কি বলে, যে জায়গা থেকে দাঁড়িয়েছিল রাহুল গান্ধী সেই লোকসভাটার কি নাম? রাহুল গান্ধী দাঁড়াইছে কোনটা থেকে দাঁড়া এদিকে আমি বলেছিলাম রে ভাই, বলে দিয়েছিলেন কিন্তু ভুলে গেছি তো। ভুলে গেছি। তবে এখন বিরোধী দল নেতা আছে ও। হ্যাঁ, বিরোধী দলনেতা আছে স্যার, ওইটা জানি। না ওটা তো সবাই জানে, ওটা বাদ দাও, ওগুলো বাদ দাও। ওগুলো তো হবে না। তাহলে আজকে, আজকে আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? সেই ক্লাসে কি করবো, ইংলিশ মক অ্যানালিসিস করবো নাকি জিএস টিএস করবো? র্যাপিড ফায়ার হ্যাঁ, ওই ওয়ান লাইনার করে সে র্যাপিড হয়নি জেলা। আচ্ছা রিপিট ফায়ার না সায়েন্স করা, আজ ভাবছি সায়েন্স, অনেকদিন সায়েন্স করা হয়নি। ঠিক আছে।